এই মুহূর্তে ক্রমবর্ধমান যে উত্তেজনা বলি বা এই পরিস্থিতিকে শান্ত করার জন্য ওয়াশিংটনের কিছু পদক্ষেপের কথা আমরা বলছিলাম, কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনার কাছে? এখানে একটা জিনিস স্যার যেটা বললো, যুদ্ধ আলটিমেটলি তো আর্মি করবে। আপনার একটা জিনিস খেয়াল আছে কিনা জানেন না, কয়দিন আগে ফেসবুকে আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ দেখেছে বোধহয়, একটা মিটিং থেকে ইন্ডিয়ান আর্মি হাই অফিসিয়ালরা তারা চলে যাচ্ছে, সাংবাদিকরা প্রভোগ করছে কিন্তু ওনারা জবাব না দিয়ে চলে যাচ্ছে, যে অ্যাজ ইফ আমরা যুদ্ধ করতে চাচ্ছি না। সো হ্যাঁ, ওদের ওদের এক ধরনের রেসপন্সিবিলিটি, কারণ ওদের তো আলাদা হিসাব, কারণ ওদের সোলজাররাই মারা যায়। পলিটিশিয়ানরা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য করতে পারে, বাট রেসপন্সিবিলিটি তো তাদের উপরে, তাই না? সো এখন ইন্ডিয়া, আমার মনে হচ্ছে যে এক্স্যাক্টলি অবভিয়াসলি জেডি ভ্যান্স একটা বড় এখানে, কারণ উনি ওই সময় ছিল, তাই না? উনি দেশে ফিরে এক্স্যাক্টলি স্যার যেটা বললো যে ইউএস বা ওয়াশিংটন যে লাইনে কথা বলছে সেই লাইনের কথা যদি ইন্টারপ্রেট করতে চাই, এক্স্যাক্টলি স্যার যেটা বললো এইটাই, যে তারা এখানে এই ধরনের এসকেলেশন এখানে এই মুহূর্তে চাচ্ছে না, বা তাদের তো একটা স্টেক, যদি ওয়ার্ল্ডের এখনও তো লোন সুপার মানে মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড তো হয়নি, তার লোন সুপার পাওয়ার বলাই যায়, তাদের একটা বড় এখানে, তারা এখানে চাচ্ছে না। আবার এখানে আপনি এখানে যেটা প্রসঙ্গক্রমে যেটা বললেন যে ইন্ডিয়ান নতুন যে বিমান অর্ডার দিয়েছে ফ্রান্সের কাছ থেকে, এটা আসলে তো আসবে গ্র্যাজুয়ালি। এটা কারণটা কি, এটা যদি আপনি দেখেন 2019-এর ওই পুলওয়ামার অ্যাটাকের পর থেকে ইন্ডিয়া পাকিস্তান এই দুই নিউক্লিয়ার আর্ম নেইবার, তারা কিন্তু সিগনিফিকেন্টলি তাদের আর্সেনাল যেটা বলে ইনক্রিজ করছে। পাকিস্তান কিন্তু এটা অনেকে, যেমন এখানে একটা আর্টিকেলও আছে যে এখানে এই ওয়ারটা যদি লাগে এটা একটা টেস্ট হবে চায়না ব্যাক পাকিস্তানের নতুন সমরাস্ত্র, তার এগেনস্টে ওয়েস্টার্ন ব্লক ব্যাক ইন্ডিয়ান সমরাস্ত্রের প্রদর্শনী, যে কে, কারণ চায়নাটা কিন্তু নিজের, কারণ এখানে যে পাকিস্তান ওই যে JS-10C সামথিং কিছু বলে, ওদের খুব নতুন আধুনিক বিমান, রাফায়েলের মতোই ভালো, তারা এটা প্রকিউর অলরেডি করেছে। এটার এগেনস্টে ইন্ডিয়া তাদের ফোর্সকে উন্নত করতে চাচ্ছে। আবার তারা অনেক কিছু, মানে তাদের যেমন ইন্ডিয়ার একটা বলে যে বিয়ন্ড ভিজুয়াল মুড, নানান রকম অস্ত্রশস্ত্র, মানে এটা একটা বড় আর্টিকেল আপনি অনলাইনে খুঁজলে পাবেন, যে তাদের একে অপরের, তাদের 2019-এর পর থেকে গত এই 4-5 বছরে তারা সিগনিফিকেন্টলি দুই পক্ষই তাদের মিলিটারি বাজেট এক্সপ্যান্ড করেছে, অনেক জিনিসপত্র কিনেছে। তো সেই ক্ষেত্রে এটা কি ডেটারেন্ট কিনা না, সেটা এখন অ্যাগ্রেসর হিসেবে গিয়ে যুদ্ধ লাগাবে, কারণ যুদ্ধ তো এখানে কিন্তু স্যার 3টা চলমান যুদ্ধের কথা বললো, কিন্তু এখানে কোনোটাই কিন্তু 2টা নিউক্লিয়ার আর্ম নেইবারের মধ্যে না। ইউক্রেন একসময় ছিল, কিন্তু তারা তো আর তাদের নিউক্লিয়ার আর্সেনাল রাখেনি। সো এই 2টা নিউক্লিয়ার আর্ম নেইবারের মধ্যে কিন্তু যুদ্ধ একটা সার্টেন লেভেলের পরে এসকেলেট এমনিই হয় না, কারণ তারা কনসিকুয়েন্স জানে। নিউক্লিয়ার আর্মস কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্যাট একটা বড় ডেটারেন্ট এসকেলেশন ঘটার ক্ষেত্রে। তো এখন সেখানে বর্ডারে যে জিনিসটা ঘটছে গত 7-8 দিন, এটার ব্যাপারটা কি, এটা আমরা যতদূর জানি বর্ডারে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এমনি রেগুলার বেসিসে, যেমন আমরা একটা মুভির কথা সাজেস্ট করতে পারি, এটা ভার্টিক্যাল লিমিট নামে একটা মুভি ছিল, সেখানে দেখায় কি কার্গিল বর্ডারে পাকিস্তানের এক মেজর চা খাচ্ছে, ঘড়ির দিকে তাকাইলে বললো যে সময় টাইম টু ওয়েক আপ দ্য ইন্ডিয়ান্স, গিয়ে দেখা গেলো বোম মারছে। তো তাদের কিন্তু বর্ডারে এই জিনিসটা ঘটে। তো সেই ক্ষেত্রে এখন এই বর্ডারে যে এসকেলেশন, সেখানে এটা তারা একে অপরের শক্তি প্রদর্শন করছে, কিন্তু এটা তো তার মানে যুদ্ধে লেগে যাবে মনে হয় না আমার। সো সেই ক্ষেত্রে, কারণ ওয়ার্ল্ড পাওয়ার মার্ক একটা ইউএসও মেসেজ দিচ্ছে, অন্যরাও বলছে। সো এগেইন যুদ্ধটা কারোর জন্য, যুদ্ধ কিন্তু এটা মানে আমরা এখানে মানে এটা ভয়ঙ্কর বিষয়, এটা যদি যে কান্ট্রিরই লাগুক, যাদের মধ্যেই রাখে, এটা সারা ওয়ার্ল্ডই প্রভাব পড়ে। আমরা কিন্তু ইউক্রেন রাশিয়া ওয়ারের যে প্রভাব, সেটার ভুক্তভোগী আমরাই বিরাট। আমাদের এলএনজির দাম কোথা থেকে কোথায় চলে গেছে, কারণ আমরা স্পট মার্কেট থেকে কিনতে পারিনি। আমাদের নর্থ বন্ধ হয়ে যাওয়ার পর জার্মানি স্পট মার্কেট থেকে মানে এলএনজি কিনে এমন দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের কিনতে হচ্ছে 10 গুণ দামে। তো যুদ্ধ ভয়ঙ্কর জিনিস, যুদ্ধ তো এখানে আসলে কেউই চায় না যুদ্ধ লাগুক, সাউথ এশিয়া তো অবশ্যই চায় না। আর সাউথ এশিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা জিনিস বলি, যে আপনি যদি এশিয়ার ম্যাপের দিকে তাকান, ওয়ার্ল্ড ম্যাপ বাদ দেন, এশিয়ার সবচেয়ে দরিদ্র রিজিয়ন যদি ব্রড স্কেলে ধরি সাউথ এশিয়া, তার একটা মেজর কারণ হচ্ছে সাউথ এশিয়ার লিস্ট কানেক্টেড, 2টা নিউক্লিয়ার আর্ম নেইবার, বড় নেইবার, তারা নিজেদের মধ্যে বিরাট রেশারেশি। বাকি যাদের সাথে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, তাদের সাথেও একটা পর্যায়ে, এটার 2016 পর থেকে এক্স্যাক্টলি, কারণ 2016 পর থেকে আপনার এই সম্পর্কটা ভালো না বা ডেটারেট করছে। সেই কারণে এই রিজিয়ন এখন এই ট্রাম্পের এই ট্যারিফ, মানে পোস্ট ট্যারিফ ওয়ার্ল্ড যদি ইমপ্লিমেন্ট হয়, সেখানে তো রিজিওনাল কানেক্টিভিটি, রিজিওনাল মার্কেট যদি এনরিচ না হয়, প্রত্যেকেই এটা সাফার করবে। এটা তো খুবই সিম্পল হিসাব, যে এখানে মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ডের রিজিওনাল মার্কেটটা বিশাল ব্যাপার। সো এখানে আমাদের যুদ্ধ তো অনেক পরের বিষয়, এখানে আমাদের আরও ইনক্রিজ কোঅপারেশনের দরকার।